এটা হচ্ছে গোল্ডেন মুসাম্বি। বিকাশ দা, হ্যাঁ, তোমার সেই বিখ্যাত গোল্ডেন মুসাম্বি। হ্যাঁ, এটা হচ্ছে আমার 5 বছরের পুরনো গাছ। এ থেকেই আমি যত গোল্ডেন বানিয়েছি এর থেকে। তো এখন তো এর বয়স মানে 5 বছর হয়ে গেছে একই টবে, তাই একটু ফলও কম। বর্তমানে তো চাষি ভাইরা এটা চাষ করছেন। হ্যাঁ, এটা তো চাষ অনেক হয়েছে, অনেক হয়েছে এবং লাভজনক, অবশ্যই লাভ, প্রচুর ফলন হচ্ছে। হ্যাঁ, প্রচুর ফলন। এই তো বয়স্ক গাছ, তাই এইরকম। তুমি কি এখন একটা টেস্ট করিয়ে দেখাবে? হ্যাঁ, ব্যাস রেডি ছুরি। আচ্ছা, ঠিক আছে। দেখতে তো খুব সুন্দর। এর রস শোকায় না? না, রস শুকনো। এটা খুব ভালো। আসো, এক পিস না খাও। আপনার নামটা একটু বলবেন? আমার নাম জবা হালদার, আমি কুপার্স ক্যাম্প থেকে এসেছি। আমাদের সঠিক বলবেন, হ্যাঁ? কেমন লাগছে? টক হলে টক বলবেন, মিষ্টি হলে মিষ্টি একদম বলবেন। একদম না, খাও। খুব মিষ্টি, মিষ্টি, খুব মিষ্টি। ঠিকঠাক বলছেন তো? একদম একদম। আপনার এই কথার উপর অনেক দর্শক বন্ধু আসবেন, কিন্তু কোনো কথা হবে না, খুব মিষ্টি। কোনো কথা হবে না, সঠিক কথা বলেছেন। এক কথা, একদম দারুণ, মানে অসাধারণ একটা, অসাধারণ, একদম অসাধারণ। মানে মিষ্টি আর রস, প্রচন্ড রস, প্রচুর রস। বিকাশ দা, আমাদের তো জানাই আছে, তাও ম্যাডাম আমাদের জানালেন, শুনে ভালো লাগছে। বিকাশ দা, এই গাছ ভরা লেবুর যে প্রজাতিটা, সেটা আগের দিন তুমি দেখাওনি। না, দেখাই। এটা কি প্রজাতি? এটা উইন্টার কিং। এটা মাটির গাছ। যদি কোনো একটা খারাপ ভ্যারাইটি হতো, এর কিন্তু হয়তো বা রস শুকিয়ে যেত। আর রস শুকোবে কি না তার জন্য আমি পরীক্ষা নিরীক্ষা করি মাটিতে, তাহলে পারফেক্ট বোঝা যায় যে এতে রস শুকোবে বা স্বাদের পরিবর্তন কিছু। এটা বাণিজ্যিক ভ্যারাইটি কিনা সেটাও মাটিতে লাগালে ভালো বোঝা যায়। প্রচুর ফলন হয়েছে, প্রচুর ফলন, প্রচুর। এই গাছে এটা উইন্টার কিং, আমার নতুন জাত। উইন্টার কিং, হ্যাঁ। তো এটা নতুন জাত, এটাকে একটা আমি টেস্ট করাতে চাই আপনাকে। হ্যাঁ, টেস্ট করাও। আচ্ছা, ঠিক আছে, এটা পেড়েই নি। আচ্ছা, এটা কিন্তু খুব প্লেন হবে গা, আর খুব টাইট ফিট ফল। আর মাটির গাছে আজকে তোমার ডিসেম্বর মাসে কত তারিখ? আজকে মনে হয় 7 তারিখ। দেখো, রস শুকোয়নি। ধরবেন একদম। উইন্টার কিং, নিন, সবগুলো রাখুন, খেতে থাকুন আপনি। আমাদের বলবেন কেমন লাগছে? প্রচন্ড মিষ্টি, লেবুতে যেমন রস তেমনই মিষ্টি, কোনো কথা হবে না। এটাও কোনো কথা হবে না? না, একদম অসাধারণ। রস তাহলে বিকাশ দা মানে কি কোনো কথা হবে না? না না, কোনো কথা হবে না। যেমন রস তেমন মিষ্টি। আপনারা নিঃসন্দেহে আসতে পারেন, দেখতে পারেন, টেস্ট করতে পারেন। মানে এখন আসলে তো টেস্ট করে একবারে সঠিক হ্যাঁ হ্যাঁ, বুঝে তারপরে চারাগুলো নেওয়া যাবে। একদম। অন্য সময় যেমন গাছে ফলটা থাকে না, এই সময় চারা নিতে আসলে কি ফলটা খেয়ে টেস্ট করে তারপরে বিকাশ দাকে বলা যে বিকাশ দা আমাকে এই প্রজাতিটা দাও। এটা কিন্তু একটা বাণিজ্যিক ভ্যারাইটি। এটা মাটিতে হয়েছে তো, ফলের জমিতে চাষ করা যাবে। এই সময় রস শুকোবে না এবং কালার হয়ে গেছে। যেটা সবুজ ফলের চাইতে এর দাম একটু বেশি পাওয়া যাবে। যারা চাষ করবে আমার সাথে যোগাযোগ করতে পারে। আমার ফোন নাম্বার 9002716291। নাম্বারটা আরেকবার বলো। 9002716291। আপনারা অতি অবশ্যই একবার আসুন বিকাশদার নার্সারিতে। আপনাদের অনুরোধ করা রইল আসার জন্য। খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা পশ্চিমবঙ্গের বিখ্যাত বিকাশ নার্সারির যে সমস্ত প্রজাতিগুলো আগের ভিডিওতে দেখাইনি, আজকে আপনাদের সেই সমস্ত প্রজাতিগুলোকে দেখাচ্ছি। এবং আমরা আরেকটি ভিডিও করছি আপনাদের অনুরোধে, সেটি হলো বিকাশ নার্সারিতে যত রকমের চারা রয়েছে সেই চারা গাছগুলোকে আমরা দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে চারা গাছগুলোর দামগুলো আপনাদের শোনাবো। বিকাশ দা, হ্যাঁ, তুমি তো এই ফলটার কেটে টেস্ট করে দেখালে, আমি নিজে টেস্ট করলাম, অসাধারণ খেতে। তুমি বলছো এটা বাণিজ্যিক ভ্যারাইটি? অবশ্যই। আর নাম বলছো তুমি উইন্টার কিং। উইন্টার কিং, হ্যাঁ, মানে শীতের রাজা। হ্যাঁ, তাহলে শীতের রাজাকে তুমি পশ্চিমবঙ্গে কি আবার ছড়িয়ে দিচ্ছ? এটা আবার ছড়াবে শিওর, 100% শিওর। কারণ এটা মাটিতে গাছ রয়েছে তো। আজ ডিসেম্বরের 8 তারিখ কি 7 তারিখ এরকম হবে। তো তাতেও করে গাছের রস সম্পূর্ণ রয়েছে এবং সুন্দর কালার হয়েছে। এই সময় যদি
কেউ বাণিজ্যিকভাবে চাষ করে এই সময় বাজারে তোলে তাহলে কিন্তু এর দামটা বেশ ভালো পাবে। এই সময় কালার মোসাম্বি বাজারে উঠবে এবং লোকাল ভ্যারাইটি, এবং আপনি পুনে বলেন মহারাষ্ট্র বলেন তাদের চাইতে ভালো ছাড়া খারাপ নয়। বিকাশ দা, হ্যাঁ, তোমার এই গামলার মধ্যে এত পরিমাণে যে লেবুগুলো হয়ে আছে সেটা আজকে আমরা শেষ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইগুলো বিক্রি হয়ে যাবে, তাই হয়ে গেছে অলরেডি, আগামীকাল চলে যাবে এগুলো। এগুলো কি প্রজাতি? এগুলো এখানে গোল্ডেন মোসাম্বি, ইন্ডিয়ান মোসাম্বি, ফুলে মোসাম্বি এগুলো রয়েছে। এই গাছটিও চলে গেছে। এটা কি ভ্যারাইটি? এটা ইন্ডিয়ান মোসাম্বি। ইন্ডিয়ান মোসাম্বি। এই যে ভদ্রলোক নিয়েছে, এই যে লাল ফিতে বেঁধে গেছে। ও, লাল ফিতে বেঁধে দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওনার সাইন। হ্যাঁ, এটা 6000 টাকা। 6000 টাকায় বিক্রি করে দিলে? হ্যাঁ, এই যে পেছনেরটা গোল্ডেন, তোমার এই যে সাইজটা বড় হয়, এটা গোল্ডেন। এই যে গোল্ডেন, আরো কালার আসবে। অপূর্ব। এটা এই সবই বিক্রি হয়ে গেছে। এই যে লাল ফিতে বাঁধা, দেখো আরেকটা। বিকাশ দা, হ্যাঁ, তাহলে লেবুর নতুন প্রজাতির মধ্যে হ্যাঁ। তুমি উইন্টার কিং একটা ইন্ট্রোডিউস করলে, হ্যাঁ, এছাড়া আর কোনো ভ্যারাইটি? হ্যাঁ, আরেকটা রয়েছে ওই মাঠে, সেখানে যেতে হবে। চলো, ওটা হচ্ছে ট্যাঞ্জারিন। চলো একটু দেখাও। হ্যাঁ, ওটা না কমলা না মুসাম্বি। চলো বিকাশ দা, হ্যাঁ, আমরা ট্যাঞ্জারিন যে লেবুটা দেখতে যাচ্ছি, কিন্তু তোমার যে রাস্তার দুপাশের শোভা, এ তো যতবার আমরা দেখি, যতবার দর্শকরা দেখেন, হ্যাঁ হ্যাঁ, সবার বারে বারে দেখতে ইচ্ছা করে। অবশ্যই লেবুর সৌন্দর্য। লেবু পটের মধ্যে এত পরিমাণে ধরানো, হ্যাঁ, এটা তোমার একটা বিশেষ। এখানে আবার আমার বিশেষ দাদারাও রয়েছে। নমস্কার। থ্যাংক ইউ দাদা, কেমন আছো? ভালো আছে। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? ভীষণ ভালো লাগে, খুব সুন্দর, খুব সুন্দর ভালো লাগে। দাদার এই যে প্রচেষ্টা, মানে আমরা থ্যাঙ্কফুল টু ইউ। দাদার এই যে পরিশ্রম করে এই যে বাগান তৈরি করেছে, আমরা ফেসবুক ক্রিয়েটাররা দাদার বাগানে এসে ভিডিও শ্যুট করছি, ফটো তুলছি, আমরা সত্যি সত্যি আপ্লুত। ভীষণ, মানে নদিয়া জেলার ভিতরে এত সুন্দর একটা নার্সারি। বিশেষ করে আমরা এই প্রথম দিন এসে তো মনে করেছি এটা মানে আমরা শিলিগুড়িতে এসেছি, কমলা লেবুর বাগান। ভীষণ খুশি, ভীষণ। আসি দাদা, তাহলে আমরা একটু পেছনে যাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা এইগুলো তো আমরা আগে দেখিয়েছি, এগুলো তো আমাদের এখানেই থাকে। এটা মোসাম্বি, ইন্ডিয়ান মোসাম্বি। ইন্ডিয়ান মোসাম্বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম তুমি অজস্র পটে ধরিয়েছো। অজস্র রয়েছে, তো সে তো আমাদের এখনো নতুন পুরনো রয়েছে। তুমি ধরাচ্ছ, কিছু মানুষ ধরাতে পারছেন না, তারা বারে বারে বলছেন বিকাশদা যেন আমাদের পুরো ধারাবাহিকভাবে শেখান। বিকাশদা কি করেন, এরকম পরিমাণে লেবু হয় আমরা করতে পারি না, আমাদের শেখান বিকাশদা। তুমি আমাদের যদি এরকম একটা সারা বছর কিভাবে পরিচর্যাগুলো করতে হয় পর পর ধারাবাহিকভাবে, ধরো বসন্তের যে পরিচর্যা, বর্ষার যে পরিচর্যা, সামারের যে পরিচর্যা, তুমি এভাবে যদি ধারাবাহিকভাবে বলো। ব্যাপারটা হচ্ছে, আমি যে খাবার দাবার দিই, আমি খুব একটা ইউটিউব ফলো করি না, বিশেষ করে খাবারের জন্যে। আমার ইচ্ছে মতো আমি দিই, তবে ইউটিউব যে দেখবো না এমনটা নয়, কারণ অনেক শিক্ষা নিতে হয়। আমরা রবীন্দ্রনাথও অনেক লোকের বই পড়েছে, অনেক বিজ্ঞানীরাও পড়েই বিজ্ঞানী হয়েছে, আমারও সবাইকে ফলো করতে হয়। কিন্তু এখন আমার একটা আইডিয়া জন্মেছে, যেটা আমি কি কি সার লাগবে, যেমন গাছের পরিস্থিতি দেখে বলতে পারি, তখন দিয়ে দিই। বিশেষ করে এখন এই 2 বছর ধরে ধুরবি গোল্ড যখন বাজারে এসে, আমরা কিন্তু ধুরবি গোল্ডটা ব্যবহার করি। ওর মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো রয়েছে সেটা কিন্তু লেবুর জন্যে খুব ভালো, পারফেক্ট বলে আমি মনে করি। তাই সেগুলো 10, 26 সাত তাতে থাকছে আলাদাভাবে, এবং ধুরবি গোল্ড মিশিয়ে। যেমন আমার এই টপটিতে অন্তত 70-80 গ্রাম 10-26, না সরি 50 থেকে 60 গ্রাম 10-26, আর ধুরবি গোল্ড 70-80 গ্রাম দেয়া যেতে পারে। তার সাথে আপনি দিন কোনো ভার্মি বা গোবর সার মিশিয়ে একসাথে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তার সাথে হাড়গুলো শিংকুচি আপনি দিতে পারেন অল্প করে, বেশি করে দিলে গাছ হলুদ হয়ে যাবে। কারণ ওটাকে আপনি বেশি দিতে পারেন তখনই আপনি আগে গোবরের সারের সাথে বা ভার্মির সাথে হাড়গুলো শিংকুচি রেখে দিন মিশিয়ে, একটু স্যাঁতস্যাঁতে ভাব করে, তাহলে ওরা পচে গিয়ে তাদের যে উপকারী যে ব্যাপারটা রয়েছে, যে গাছ হলুদ হয়ে যায় কেন, পচন ক্রিয়ার সাথে তাদের একটা অনেকগুলো গ্যাস ফ্যাস তৈরি হয়, তখন গাছের শেকড় নষ্ট হয়। তাহলে পচন ক্রিয়াটা আপনি আলাদা জায়গায় করে নিন, তাহলে সেটা মাসখানি পরে কিন্তু সেখান থেকে আপনি 100 গ্রাম হারেও যদি মেশানো থাকে সেটা দিলেও গাছ নষ্ট হবে না। এটা তো গেল। তারপর আপনি ধরুন এই গাছটি,
এই গাছটিতে আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। অনেকেরই এই প্রবলেম হয়, আমাকে তো ফোন করেন। তো এই আজকে দিলাম ফাঙ্গিসাইড ব্লাইটক্স, আজকে দেওয়ার 7 দিনের মাথায় আবার দেব বা 8 দিনের মাথায় আবার দেব, আবার 1 মাস বন্ধ রাখবো। আমার সুস্থ গাছে আমি দিচ্ছি ধরুন, তাহলে আজকে দিয়ে দেব, 1 সপ্তাহ পর আবার দেব, 1 মাস বন্ধ থাকবে, আবার 1 সপ্তাহের মাথায় 2 দিন, এইভাবে। ব্লাইটক্সটা প্রথমে দিলাম, পরে কি আবার অন্য কিছু দেবো? অন্য কিছু দেবো না। ও দেবো না, ব্লাইটক্সই দেবো। ধরো আমি তো সারা বছরে 1-2 দিই। ও এত গাছ আমার, সারা বছরে 1-2 দিই। তো তবুও আপনারা যারা দিতে চান এটা এইভাবে দিতে পারেন, তাহলে কি হবে, রোগটা আর হবে না। ঠিক আছে, তাহলে চলুন ওদিকে যাবো একটু। তাহলে বিকাশ দা আমরা পৌঁছে গেলাম হ্যাঁ তোমার আরেকটা বাগানে। এটা হচ্ছে এই ভ্যারাইটিটা দেখানোর জন্য এই বাগানে এলাম। অন্যান্য ভ্যারাইটিগুলো অনেকেই পরিচিত রয়েছে সেগুলোর সাথে, যেটা আপনার পেছনে রয়েছে অ্যাপোরার। এগুলো অ্যাপোরার, এর কিন্তু সুন্দর সাইজ, এর সাথে কিন্তু হানি মার্কেটের মিল রয়েছে। এগুলো অ্যাপোরার। আর এই দেখুন সব আমরা ডাল কেটে নিয়েছি এই গাছ থেকে। আপনারা জানেন যে গাছে ফল ধরে সেই গাছেরই আমি কলম করে থাকি। এই দেখুন সব ডাল কাটা, একদম সব ভোতা করে ফেলেছি কেটে, গাছটার ডাল খুব একটা নেই। দেখুন, এই দেখুন, এই গাছ থেকে আমরা চারা বানিয়ে দেব। আপনারা এই চারা পাবেন দিন 20-25 পরেই। আর এতে কিন্তু আবার ফল এসে, এরপরেও দেখছি 2বার ধরছে, বা এখন আবার ফুল আসবে। এই যে ফল রয়েছে দেখুন, এর ভেতরে আরও রয়েছে ফল। দেখতে খুব সুন্দর, দারুণ দারুণ। হ্যাঁ, এটা কিন্তু টবে করলে যারা খুব শৌখিন লোক, যারা শৌখিন ব্যক্তিত্ব, কিন্তু তাদের দারুণ লাগবে এটা। এর গেট আপটা বানাতে হবে গাছের, আগে কেটে তাকে সাইজ করে সেভাবে গাছ বানাতে হবে। আচ্ছা, যেটার জন্য আমরা মূলত এসছি এখানে সেটা হচ্ছে ট্যাঞ্জারিনের ভ্যারাইটি। এই প্রথম মনে হয় আমি দেখাচ্ছি, আমরা কিন্তু অন্যান্য ভিডিওতে খুব একটা দেখিনি। এটা ট্যাঞ্জারিন দেখবেন, এই যে একটু মুখ উঁচু মতো হবে, এর মুখটা দেখুন একটু উঁচু মতো, আর এটা পুরো অরেঞ্জ কালার হয়ে যাবে। অলরেডি দেখুন এখানে শুরু হয়েছে, আর মুখটা উঁচু। গাছটি দুর্বল বলে সাইজটা একটু ছোট হয়েছে, আর এতেই 8টা ফল ছিল অলরেডি। এই দেখুন এখানে বোটা দেখুন, এই 1টা 2টো 3টে টেস্ট করেছো, এই একটা 4টে, এই একটা 5টা 6টা 7টা 8টা, এ তো দেখছি আরেকটাও ছিল এখানে 9টা। তার মানে এই গাছটি অবশ্য মৃতপ্রায় হয়ে গেছে জলের অভাবে। তবুও দাদা এই ভ্যারাইটিটা বিশেষত্ব হলো আপনি কেটেও খেতে পারেন এবং ছাল ছাড়িয়েও খেতে পারেন। তাহলে একটা কেটে দেখি। উভয় পদ্ধতিতেই খাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এর চারা কিন্তু আমরা বলছি আমাদের ফল হয়েছে তাই দেখাচ্ছি, কিন্তু এর চারা এখনই পাবেন না। এইরকম মাত্র 2-3টে গাছ আছে আমার। হ্যাঁ, দারুণ রং কি, হ্যাঁ এর দারুণ। ভাই একটু খাবে? টেস্ট করো। হ্যাঁ, টেস্ট করে আমাদের বলবে কেমন লাগছে। এটা কিন্তু নতুন ভ্যারাইটি। হ্যাঁ, এটা আমাদের এখানকার না, এখানকার না, ইন্ডিয়ান না, এটা আলাদা। এটা না কমলা না মুসাম্বি, দারুণ মিষ্টি, দারুণ। হ্যাঁ হ্যাঁ ভাই একটু আসবে, একটু টেস্ট করো তো। সেই মিষ্টি, খুব সুন্দর। আর এতটুকু ফল, কোনো জায়গায় রসের কোনো ঘাটতি নেই। আর আপনারা দেখুন, এটা আমরা কাটলাম, সম্পূর্ণ রস রস ভর্তি এইটুকুন ফলে। এমনি তো মাটিতে তো রস নেই। আমার লাইফে আমি এমন লেবু খাইনি। আচ্ছা দাদা নাও। দারুণ। আচ্ছা, হ্যাঁ এত টেস্ট, এত টেস্ট। এটা নতুন জাত, এই প্রথম। এখানে যদি আমার এখানে এসে থাকো, আগেও খেয়েছো তোমরা, সেটা বিভিন্ন ভ্যারাইটি, কিন্তু এই ভ্যারাইটি প্রথম, এবং আমিও প্রথম। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে যে প্রজাতিটা দেখাতে পারিনি, আজকে সেই প্রজাতিগুলোকে দেখালাম। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।